শয়নে স্বপনে জাগরণে বা অন্য কোনো কারণে জীবনের প্রতিটা মুহূর্তই যার শ্রীকৃষ্ণ ও রাধা ছাড়া কোনো গতি নেই, যার জীবনের প্রতিটি মুহূর্তেরকে বলে এই জীবন রাধারানীর জীবন, এই জীবন কৃষ্ণের জীবন। যখন সকালবেলা ঘুম থেকে উঠে চোখ খোলেন রাধার নাম নিয়ে এবং শুতে যখন যান রাত্রিবেলা তখন সেই রাধার নাম নিয়ে, যার জীবনের ওঠা পড়া খাওয়া দাওয়া আনন্দ উল্লাস সমস্ত কিছুর কেন্দ্রবিন্দুতেই আছে রাধা রাধা রাধা, অর্থাৎ শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ। শৈশবে ছেড়েছেন বাড়ি, কোনোদিনও বাড়ি আর ফিরে যাননি। বাড়ির বহু মানুষেরা আত্মীয় স্বজন বাবা মা থেকে শুরু করে তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছিলেন, কিন্তু তিনি তাদের ডাকে সাড়া দেননি। তিনি এক অকাল সমুদ্রে নিজের গা ভাসিয়ে দিয়েছেন, কোনোভাবেই আর সংসারের সমুদ্রে ফিরে যেতে চাননি। হ্যাঁ, আজকে যেই ভিডিওটি নিয়ে আমরা আলোচনা করব সেই ভিডিওটির বিষয়বস্তুই হলো অত্যন্ত পরিচিত এবং সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় এক মুখ, বৃন্দাবনের সন্ন্যাসী প্রেমানন্দ মহারাজ। সেই প্রেমানন্দ মহারাজের 5টি বাণী নিয়েই আজকে আলাপ আলোচনা করব, যেই 5টি বাণী হয়তো জীবন বদলে দিতে পারে। প্রেমানন্দ মহারাজের কাছে কি ছিল যখন তিনি বৃন্দাবনে এসেছিলেন? তিনি এমন তার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন যা শুনে রীতিমতো শীতেও ঘামতে হয় বা শীতকালেও গায়ে কাঁটা দেয়। কি সেই এক্সপিরিয়েন্সগুলো যদি একবার আমরা দেখে নিই তাহলে বুঝবো এবং আমাদের জীবন সম্বন্ধে কোনো রকমের আর অভাব অভিযোগ থাকবে না। আমরা নিজেদেরকে বলবো যে উই আর ব্লেসড, মানে আমরা আশীর্বাদ পেয়েই জন্মেছি, আমরা আশীর্বাদ পুষ্ট। কেননা প্রেমানন্দ মহারাজের জীবন শৈশব কৈশোর এবং যৌবন পুরোটাই আধ্যাত্মবাদে মোড়া। তার বাবা সামান্য কিছু একটি পুজো আর্চা করতেন এবং তাতেই সংসার চলত এবং তার অত্যন্ত ধার্মিক পরিবারে তার জন্ম, যেই পরিবারের মূল এবং আদি অন্ত ছিল আধ্যাত্মবাদ। সেইখান থেকেই প্রেমানন্দ মহারাজের জীবনের উত্থান। তারপরে আস্তে আস্তে এমন দিন, এখনও তিনি বলেন, মাঝে মধ্যেই বলেন, এমন দিন গেছে যে তার খাওয়া দাওয়াও জোটেনি। আবার এমন দিন তার প্রচুর খাওয়া দাওয়া পেয়েছেন। তিনি বারে বারে বলেছেন শ্রীকৃষ্ণ ছাড়া এটা হতেই পারে না, শ্রীকৃষ্ণ ছাড়া এটা হতেই পারে না। তিনি অল্প বয়সে শিব ভক্ত ছিলেন, শিবের পুজো করতেন। আমাদের সনাতন সাহিত্যে বা সনাতন ধর্মে এটাই বলা আছে হরিহর আত্মা, অর্থাৎ শিব ও কৃষ্ণ অভিন্ন দুই আত্মা, যার কোনো বিনাশ নেই, যার কোনো বিকল্প নেই। কেননা শিবকে ভালো না বাসলে হরিকে পাওয়া যায় না, আর হরিকে পেতে গেলে শিব সন্তুষ্ট হলেই হরি পাওয়া যায়। আর শিব তো একটা বেলপাতাতেই সন্তুষ্ট, শিবের মতো ভোলা ভালা, যে যার জীবনে কোনো কিছু চাহিদাই নেই, যা দিয়ে অন্যদের পুজো দেওয়া যায় না তা দিয়েই শিবকে পুজো দেওয়া যায়। যেমন ধুতুরা ফুল বা আকন্দ ফুল। সাধারণত আমরা কোনো দেবদেবীর পুজোয় আকন্দ, ধুতরা ফুল বা আকন্দর কাঁটা ব্যবহার করি না বা নিবেদন করি না, কিন্তু আমাদের ভোলা মহেশ্বর এটাতেই সন্তুষ্ট। সমুদ্র মন্থনের সময় যখন অমৃতর আগে বিষ উঠেছিল তখন দেবীরা ভেবেছিলেন এই বিষ কী হবে, এই বিষের আসল রিসোর্স থেকে যে বিষ এসেছে এই বিষ কোথায় পাঠাবো, সমাজ সংসার বিষময় হয়ে যাবেন। তখন স্বয়ং দেবাদিদেব মহাদেব বললেন, তিনি কালেরও কাল মহাকাল, তিনি বললেন যে ওই বিষ আমাকে দিয়ে দিন, আমি ওই বিষ ধারণ করব। এবং তার কণ্ঠে, শিবের কণ্ঠ যদি খেয়াল করেন নীল, সেই বিষ ধারণ করেছেন। শিব মানেই কি আদি অনন্ত, শিবের কোনো বিকল্প নেই।
যখন শিব পুজো করতে করতে কোনো ভক্তের ওপর শিব সন্তুষ্ট হয়ে যান, সেই ভক্ত আস্তে আস্তে কৃষ্ণ ভক্ত হয়ে যায়। তাই কৃষ্ণ ভক্ত হতে গেলে সবার আগে শিব ভক্ত হতে হয়। শিবের ভালোবাসা না পেলে শ্রীকৃষ্ণের ভালোবাসা পাওয়া যায় না। আর শিব তো অপার, অনন্ত, আর সমুদ্র হিমাচল পর্যন্ত তার ব্যাপ্তি। তাই শিবকে কোনো রকমভাবেই পুজো আর্চা বা অন্য কোনো কারণে শিবকে সন্তুষ্ট করার জন্য কোনো রকমের বাড়তি কিছু প্রয়োজন হয় না। শিব সদা শিব, তিনি আশুতোষ, যিনি অল্পতেই সন্তুষ্ট হয়, তিনি আশুতোষ। সেই আশুতোষ হওয়ার জন্যই এই শিবের কৃপা না পেলে কোনো কিছুই সম্পন্ন হয় না। আগামী কাল অর্থাৎ রবিবার 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি। পুরাণে কথিত আছে এই শিবরাত্রিতেই নাকি শিব ও দুর্গার বিয়ে হয়েছিল। এই শিব ও দুর্গার বিয়ে তো কোনো মানবী বা কোনো নরনারীর বিয়ে না, এ এক সামাজিক অত্যন্ত শুভ ঘটনা, যার ব্যাখ্যা পুরাণে, শিবপুরাণে এবং আমাদের সাহিত্য সমস্ত কিছুতেই বর্ণনা আছে। ভারতীয় সাহিত্যের সঙ্গে, ভারতীয় ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এই নিয়েই আমাদের প্রতিটা মানুষ গঠিত। সব মিলিয়ে বলা যেতে পারে শিব ছাড়া কোনো কিছুর পরিপূরক নয়। এবার আসা যাক প্রেমানন্দ মহারাজের যেই কথা বলছিলাম। প্রেমানন্দ মহারাজ কৃষ্ণ ছাড়া কিছুই বোঝেন না। তার জীবনে কৃষ্ণের ব্যাপ্তি আসমুদ্র হিমাচল। আমাদের যেমন সন্ধ্যের প্রদীপ জ্বালার আগে বিকেলে সলতে পাকানো, গাছের জন্মের আগে অঙ্কুরোদ্গম, তেমনি প্রেমের প্রাক পূর্ব মুহূর্তকেই বলা হয় পূর্বরাগ। ঠিক তেমনভাবেই আমাদের জীবনে বেঁচে থাকা, যার কারণে আমরা বেঁচে আছি, যার কৃপায় আমরা বেঁচে আছি, প্রতিটা মুহূর্তে তাকে স্মরণ করা, এই হলো শিবভক্তি। প্রেমানন্দ মহারাজের জীবনের কয়েকটি বাণী জীবনকে অত্যন্ত সুন্দর করে তোলে। এই 5 বাণী, প্রেমানন্দ মহারাজের 5টি বাণী জীবনকে গড়ে তোলে, নতুন করে জীবন শুরু করতে আমাদেরকে সাহায্য করে। কি সেই 5 বাণী? প্রেমানন্দ মহারাজ বারে বারে বলেন, দিন আছে তো রাত হবেই, রাত আছে তো দিন আসবেই। অর্থাৎ সুখ এখন আছে, আগামীকাল দুঃখ আসবেই, আর দুঃখ এখন আছে, আগামীকাল সুখ আসবেই। রাতের পরে যদি দিন হয়, তা দিনের পরে রাত হবে না কেন? তাই সুখ আর দুঃখ জীবনে অত্যন্ত ক্ষণস্থায়ী মুহূর্ত। এই পৃথিবীতে চিরস্থায়ী কিছু না। আমি চিরস্থায়ী না, আপনি চিরস্থায়ী না, বা আমাদের সৃষ্টিও চিরস্থায়ী না। আমরা যদি কিছু কাজ করে যেতে পারি, সেই কাজই চিরস্থায়ী। আজ আছি, কাল নেই, এই নিয়েই আমাদের নশ্বর জীবন। তাই প্রেমানন্দ মহারাজের বাণী হলো যে, তাই খারাপ সময় ভেঙে পড়বে না। খারাপ সময়ে তোমাকে দুমড়ে মুচড়ে শেষ করতে আসে না। তুমি খারাপ সময়ে কতটা তুমি শক্তিমান, সেটা প্রমাণ করার জন্যই খারাপ সময়ে বারবার আসেন। প্রেমানন্দ মহারাজ আর দ্বিতীয় বাণী হলো যে, কোনো রকমভাবেই জীবনে কোনো কিছু হারাবে না, কোনো রকমভাবেই জীবনকে ত্যাগ করবে না। জীবনের সমস্ত কিছু তুমি কে আছে? তোমার জীবনে কেউ নেই, ঈশ্বর ছাড়া কেউ নেই। সংসার কপটের, সংসার কিচ্ছু দিতে পারে না। সংসার একমাত্র যাদের জন্য প্রচুর পরিমাণে করবে, বুক চিরে দেখাবে, তবুও তারা বিশ্বাস করবে না। একমাত্র ঈশ্বরই প্রতিটা মুহূর্তে, প্রতিটা সময়ে তোমার হাত ধরে থাকবে। মা, বাবা, ভাই, বোন, এই সংসারের সমস্ত সম্পর্কই আসলে ঈশ্বরের তৈরি। ঈশ্বর যখন মনে করেছেন এই সম্পর্ক তৈরি করেছেন, যখন মনে করেছেন সেই সম্পর্ক থেকে মুক্তিও দিয়েছেন। একমাত্র ঈশ্বরই কোনো রকম কখনো হতাশ করে না। 3 নম্বর, প্রেমানন্দ মহারাজের বক্তব্য অনুযায়ী রাত 9:30 10টার মধ্যে শুয়ে পড়া উচিত। ভোর 4টের সময় উঠে একটু উষ্ণ গরম জল পান করে, তারপরে স্নান শৌচকার্য করে 15-20 মিনিট শরীরচর্চা বা একটু দৌড়ে, তারপরে ঈশ্বরের সাধনা করে জীবন শুরু করলে জীবন অত্যন্ত ভালো হয়, জীবন অত্যন্ত সুন্দর হয়।
জীবনের প্রতিটা মুহূর্তই আরও ভালো হয়ে ওঠে। শিবের সঙ্গে প্রেমানন্দ মহারাজ নিজেকে একটিবার একটি কথা বলেছিলেন যে সারাদিন না খেয়েছিলেন, কোথাও একটা জঙ্গলে বটগাছের কাছে বসেছিলেন, সেইখানে হঠাৎ করে তার কাছে কিচ্ছু নেই, কোনো দিকে নেই, তার কাছে এক বড় পাত্রে দই আসে এবং সেই দই খেয়ে, তিনি ক্ষুধার্ত ছিলেন, সেই দই খেয়ে তার ক্ষুধা নিবারণ সম্ভব হয়। তিনি বলেছিলেন এই প্রভু ছাড়া আর কারোর পক্ষে সম্ভব নয়। প্রেমানন্দ মহারাজ আরও একটু বলেছেন সংসারে স্বামী স্ত্রীর সম্পর্ক সবথেকে গভীর সম্পর্ক। সেই সম্পর্কে কোনো মিলাবাট অর্থাৎ কোনো ভেজাল নেই। স্বামী অর্থাৎ স্ত্রীর কাছে পরমেশ্বর অর্থাৎ ঈশ্বরের ওপরে, আর স্ত্রীর কাছে আর স্বামীর কাছে তার স্ত্রী হলেন অর্ধাঙ্গিনী, মানে শরীরের অর্ধেক অঙ্গ। যদি কোনো স্বামী এবং স্ত্রী একে অপরের সঙ্গে মিলেমিশে সংসারে থাকেন, সেই সংসার বা সেই স্বামী আর স্ত্রীকে কোনো দেবালয়ে যেতে হয় না, যেতে হয় তাদের কাছে স্বয়ং স্বর্গ নেমে আসে। তাই প্রেমানন্দ মহারাজ বারে বারে বলেছেন যে আর কিছুই না, সংসারকে সংসারের মতো থাকো আর ঈশ্বরের নাম জপ করো। সব থেকে বড় কথা প্রেমানন্দ মহারাজের যে পঞ্চম কথাটি বলেছেন সেটি হলো জীবনে কোনো কিছুই সত্যি নেই, একদম ঈশ্বরের সত্যিতেই আমাদের জীবন গড়ে ওঠে। তাই সারাদিন ঈশ্বরকে ধরে রাখো, যত পারো নাম জপ করো, নাম জপের মধ্যে দিয়ে মুক্তি হবে। এই মনুষ্য জীবন ছেড়ে ভগবত সবাই প্রাপ্তি করতেই হবে, তা না হলে জীবনের উদ্দেশ্য সাধিত হবে না। প্রচুর পরিমাণে নাম জ্ঞান এবং নাম সংকীর্তনই জীবনকে মুক্তি দিতে পারে, কেননা বিভিন্ন ইতর শ্রেণীর প্রাণীর জন্ম নিলে সেই 83 লক্ষ যোনি পার হয়ে ফের মানব জন্ম, এই জীবন আর পাওয়া যায় না। তাই প্রেমানন্দ মহারাজের এই কথাগুলি যদি জীবনের প্রতিটি মুহূর্তে লক্ষ্য করা যায় তাহলে জীবন আরও সুন্দর হয়ে ওঠে। প্রেমানন্দ মহারাজের বাণীগুলি জীবন গড়ে তুলতে সাহায্য করে এবং নতুন করে জীবন শুরু করতে আরও সাহায্য করে। আমাদের এই ভিডিওটি আজকে একটু অন্য স্বাদের আপনাদের কাছে পরিবেশন করলাম। কেমন লাগলো আমাদেরকে অবশ্যই জানাবেন। যদি অন্য কোনো আমাদের সঙ্গে অন্য কোনো বিষয়ে আপনার মতামত থাকে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।